ম্যাম, এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট সাধারণত দু রকমের হয়ে থাকে, যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে একরকম এবং যারা বিবাহিত তাদের ক্ষেত্রে একরকম। সেটা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। আমরা এন্ডোমেট্রিওসিসের দুইভাবে চিকিৎসা করতে পারি, মেডিকেল চিকিৎসা আর একটা সার্জিক্যাল চিকিৎসা। আগেই বলেছি। তো যারা অবিবাহিত বা সন্তান নিতে চায়, ভবিষ্যতে আরও সন্তান ফার্টিলিটি প্রিজার্ভ করতে চায়, তো তাদের ক্ষেত্রে আমরা প্রথমেই সবার ক্ষেত্রেই মেডিকেল ট্রিটমেন্টটাই আমরা আগে করি। সার্জারিতে প্রথমেই যাব না, মেডিকেল ট্রিটমেন্টটাই আগে করি। কিন্তু এটা পুরোপুরি ভালো কখনো হয়ে যায় না। এন্ডোমেট্রিওসিস এমন একটা অসুখ যা কখনোই পুরোপুরি সুস্থ হয়ে যাবে না, 100% কিওর হয়ে যাবে না। এটা ওষুধ খেয়েই দমন করে রাখতে হবে। যত আর্লি ডায়াগনোসিস হবে তত তার প্রগনোসিসটা ভালো, তত ডিজিজ প্রসেসটা ডিলে হবে। যত লেটে তার ডায়াগনোসিস হবে তত ডিজিজ প্রসেসটা আরও জটিল হবে। আর ডেফিনেট যে ট্রিটমেন্ট সার্জিক্যাল, সেটাতে আমরা বলা হয় যেহেতু এটা ওভারি অ্যান্ড হরমোন রিলেটেড, সো আমরা যদি ওভারিটা ফেলে দিই তাহলে আর হরমোনটা আসছে না এবং তখন সে ভালো হয়ে যাচ্ছে। তো সেটা যদি তার বয়স যদি 40-এর উপরে থাকে এবং খুব ইন্ট্রাক্টেবল পেইন বা খুব সিভিয়ার ডিজিজ থাকে, তখন আমরা এই ডেফিনিটিভ সার্জারি, সেই সাথে যদি ফ্যামিলি কমপ্লিট থাকে, ফ্যামিলি কমপ্লিট তো অবশ্যই, হ্যাঁ, বয়স 40 অ্যারাউন্ড 40, তার ফ্যামিলি কমপ্লিট, হ্যাঁ, এবং তার ডিজিজটা খুব সিভিয়ার পর্যায়ের ডিজিজ, তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এমন, তো সেক্ষেত্রে আমরা তখন জরায়ু সহ তার 2টা ডিম্বাশয় ফেলে দেওয়ার এই সার্জারিটা করি। এছাড়া যদি সিস্ট অনেক বড় হয়ে যায়, চকলেট সিস্ট যেটা আমি আগেই বলেছি, ওভারিতে বা জরায়ুর পিছনে হতে পারে, এই সিস্ট যদি অনেক বড় হয়ে যায় তখন যে কোনো বয়সেই সিস্টের অপারেশন প্রয়োজন হতে পারে। তো যদি অল্প বয়সী মেয়ে হয় বা আরও সন্তান চান এমন দম্পতি হয়, তো তখন শুধু আমরা ওভারিটাকে প্রিজার্ভ করে, ওভারিটাকে ক্ষতি না করে শুধু সিস্টটাই ফেলে দেওয়ার চেষ্টা করি। সার্জারি কি আসলে আলটিমেট কোনো ট্রিটমেন্টের পার্ট কিনা? সার্জারিটা লাস্ট পার্ট। প্রথমে আমরা মেডিসিন হরমোন দিয়ে চেষ্টা করব, যদি তার হরমোনের রেসপন্স করে দীর্ঘদিন, এই ট্রিটমেন্টটা কিন্তু দীর্ঘদিন ধরে করতে হয়। যে 7 দিন 10 দিন ওষুধ খেলাম ভালো হয়ে গেলাম এমন কিন্তু হয় না। এটা বছরের পর বছর সব লাগতে পারে, যে মেডিসিনগুলা হরমোনগুলা বছরের পর বছর ওষুধগুলো খেতে হচ্ছে। তো সার্জারি ডেফিনিটিভ যেটা, ওটা করলে তো ভালো হয়ে যাবে। সে যদি তার 2টা ওভারেই ফেলে দেওয়া হয় তাহলে সে ভালো হয়ে যাবে, কিন্তু সেটা আমরা খুব সহজে করব না। আমরা মেডিসিন দিয়েই তার প্রথমে চেষ্টাটা করা হয়। এই জন্যই সবার বলা যে যখনই খুব পেইন হচ্ছে, মাসিকের ব্যথাটাকে অনেকে আমরা মনে করি যে ছোট বাচ্চা মাসিক নতুন হয়েছে ব্যথা হচ্ছে, মুরব্বীরা বলে থাকেন যে এটা ওরকম হয়ই এ সময়, হ্যাঁ, একটু ব্যথা হলে ঠিক আছে আজকে স্কুলে যেও না। তো সবার কাছে এটাই আমার বলা যে মাসিকের ব্যথা যে সময়েই হোক এটাকে অবহেলা করা যাবে না। ডাক্তারের চিকিৎসকের শরণাপন্ন হন এবং এন্ডোমেট্রিওসিস যত দ্রুত ডায়াগনোসিস করা যাবে তত তার প্রগনোসিসটা ভালো, তত সে অল্পের উপর দিয়ে তার ডিজিজটা ভালো হয়ে যেতে পারে, হ্যাঁ, এবং শুধু মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমেই ভালো হয়ে যেতে পারে। যে এন্ডোমেট্রিটিক সিস্ট যেগুলো আছে এগুলো যদি বেশি বড় হতে না দেওয়া হয়, মেডিকেল ম্যানেজমেন্টের মাধ্যমে এটা ভালো হয়ে যাওয়া সম্ভব, সার্জারির প্রয়োজন নাই।